15 আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। আদানির মতো কেউ প্রতারণার চেষ্টা করলে মানবে না বাংলাদেশ, রয়টার্সকে জ্বালানি উপদেষ্টার কড়া বার্তা। মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না করায় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ, চুক্তির 27 বছরেও ফেরেনি শান্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে। সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। 15 আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। 2009 সালে 15 আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে হাইকোর্ট, যা এতদিন পালিত হয়ে আসছিল। তবে চলতি বছর এটি পালন না করে স্থগিত করা হয়। এখন পুরো রায়টি স্থগিত চায় রাষ্ট্রপক্ষ। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর 13 আগস্ট এবছরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা দিয়ে হাইকোর্টের রায় বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ। আগামী রোববার শুনানির জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। 15 আগস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল একটি রায়ের মাধ্যমে। তো সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন। তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আমাদের আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে। আদানি গ্রুপের মতো কোনো কোম্পানি প্রতারণার চেষ্টা করলে মেনে নেবে না বাংলাদেশ। সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন কড়া বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আদালতের রায়ের ওপর নির্ভর করছে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে কোন দিকে এগোবে বাংলাদেশ। বর্তমানে গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কিছুটা কম হলেও নিজস্ব চাহিদা মেটানোর সক্ষমতা বাংলাদেশের আছে বলে দাবি করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। আকাশুজ্জামানের রিপোর্ট। বিশ্বজুড়ে আলোচনায় ভারতের আদানি গ্রুপ। ঘুষ কেলেঙ্কারি নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভিযোগের পর বিভিন্ন দেশ বিদ্যুৎ কেন্দ্র, বন্দর সহ নানা বিষয়ে ভারতের গ্রুপটির সাথে করা চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। আদানির সঙ্গে চুক্তি নিয়ে বিপাকে বাংলাদেশও। আদানি গ্রুপ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় একটি প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই বাংলাদেশ সরবরাহ করে। আওয়ামী লীগ সরকারের আমলে আদানি গ্রুপের সঙ্গে সেই চুক্তি হয়। শুরু থেকেই বিদ্যুতের দাম নিয়ে বিতর্ক চলছে। সেই বিতর্ক এখন আরও তীব্র হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর আদানি গ্রুপের সাথে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ চুক্তি নিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা। বাংলাদেশে বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি মূল্য গড়ে 8 টাকা 95 পয়সা। সেখানে আদানি গ্রুপকে দিতে হচ্ছে 12 টাকা। এর ফলে বছরে বিপুল পরিমাণ টাকা ভর্তুকি দিতে হচ্ছে বাংলাদেশকে। এসব বিষয় নিয়ে সংবাদ মাধ্যম রয়টার্সে কথা বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। তিনি বলেন, বাংলাদেশের সাথে রীতিমতো প্রতারণা করেছে আদানি গ্রুপ। শুধু এই কোম্পানি নয়, যে কোনো কোম্পানি এ ধরনের প্রতারণার চেষ্টা করলে কোনোভাবেই মেনে নেবে না বাংলাদেশ। আদানি গ্রুপের সাথে 25 বছরের সব চুক্তির মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে। এরই মধ্যে ভারতের আদানি গ্রুপের সাথে করা বিদ্যুৎ চুক্তির পর্যালোচনা অথবা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সাক্ষাৎকারে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, ফের চুক্তি হবে কিনা সেটা নির্ভর করছে আদালতের রায়ের উপর। তিনি আরো বলেন, চুক্তিতে কোনো অসঙ্গতি থাকলে তা নিয়ে পুনরায় আলোচনা করা হবে। তবে দুর্নীতি বা ঘুষের মতো অনিয়ম পাওয়া গেলে চুক্তি বাতিল বলে বিবেচনা করা হবে। আকাশুজ্জামান, 21 টেলিভিশন।
দীর্ঘদিন ধরে চলে আসা পাহাড়ের সমস্যা রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানে ১৯৯৭ সালের আজকের দিনে সই হয় পার্বত্য চট্টগ্রাম চুক্তি। তবে ভূমি সমস্যা সমাধান সহ চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত না হয় আজও পাহাড়ে অস্থিতিশীলতা বিরাজ করছে। চুক্তি সইয়ের ২৭ বছরেও ফেরেনি কাঙ্ক্ষিত শান্তি। রাঙামাটি প্রতিনিধি শতরুং চাকমা ও বান্দরবান প্রতিনিধি সাইফুর রহমান টিটোর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে চলা সশস্ত্র সংঘাত অবসানে তৎকালীন আওয়ামী লীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক পার্বত্য চুক্তি সই হয়। চুক্তিমতো ১৯৯৮ সালে জনসংহতি সমিতির শান্তি বাহিনীর প্রায় ২,০০০ সদস্য সরকারের কাছে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। চুক্তি সইয়ের পর ৫টি রাজনৈতিক এবং ২টি তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্র ক্ষমতায় আসলেও চুক্তি বাস্তবায়নে কোনো সরকারই রাজনৈতিক সদিচ্ছা নিয়ে এগিয়ে আসেনি। সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন হলেও ফেরেনি শাসনতান্ত্রিক অংশীদারিত্ব ও শান্তি। এখনও চুক্তির অন্যতম ভূমি বিরোধ আইন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও ৩ পার্বত্য জেলা পরিষদের কাছে সাধারণ প্রশাসন, আইন শৃঙ্খলা, পুলিশ, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, বন ও পরিবেশ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ন্যস্ত করা হয়নি। এসব মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত না হয় পাহাড়ি বাঙালি উভয় জনগোষ্ঠীর মাঝে বিরাজ করছে অসন্তোষ, অনাস্থা। মাঝে মধ্যেই দেখা দিচ্ছে সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতি। চুক্তির বয়স আমার বয়সের থেকে অনেক বেশি, এখনো আমাকে এই চুক্তির বাস্তবায়ন নিয়ে কথা বলতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। কোনো ভূমি কমিশন কার্যকর করা হয়নি। চুক্তি করার পর থেকে আজ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয় নাই। আওয়ামী লীগ সরকার করবে করে অনেকটা কালক্ষেপণ করে শেষ পর্যন্ত তারা তাদের সরকারও শেষ হয়ে গেল। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বলছে, বড় বৈষম্য রেখে পার্বত্য চুক্তি হয়েছে। সঠিক বাস্তবায়ন হলে বাংলা ভাষাভাষীদের পার্বত্য চট্টগ্রাম ছেড়ে চলে যেতে হবে। এই চুক্তি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, পার্বত্য চট্টগ্রাম থেকে বাংলা ভাষাভাষী মানুষ যারা তাদের ভিটেমাটি ছেড়ে চলে যেতে হবে। অন্তর্বর্তী সরকার যদি পার্বত্যবাসীর প্রতি দৃষ্টি দেন, তাহলে আমি আশাবাদী পার্বত্য চট্টগ্রামের যে সংঘাত, যে সমস্যাগুলো সমাধান হবে বলে আমি মনে করি। এছাড়া বর্তমান অন্তর্বর্তী সরকার চুক্তি বাস্তবায়ন বিষয়ে আমলে নেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে অনেকের। আমরা মনে করেছিলাম যে অন্তর্বর্তী সরকার এসে এই বিষয়টিকে দেখবেন, চুক্তি বাস্তবায়নের বিষয়টি, কিন্তু মনে হয় না অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই বিষয়টি আমলে নিয়েছে বা নিবে। চুক্তির আলোকে গতিটা হবে, সেটা করতে গেলে নিশ্চয়ই যে কথাটা আছে ভোটার তালিকা লাগবে। সেই ভোটার তালিকার কোনো প্রাথমিক যে পর্যায়ে যে কাজগুলো হওয়া দরকার, আমরা তো সেটা কিছু দেখতেছি। আশা করছি যে বর্তমান সরকার নতুন দিনের নতুন দিগন্তে নতুন ধ্যান ধারণায় পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে সমাধান কল্পে অ্যাড্রেস করবে। পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চুক্তির অবাস্তবায়িত মৌলিক বিষয়গুলো অতি দ্রুত অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শেষ করছি ওয়ানগালা উৎসবের খবর দিয়ে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গারো জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব ওয়ানগালা। এই উৎসবে দেবতা মিসি সাংলোলজনের উদ্দেশ্যে নতুন ফসল উৎসর্গ করেন গারো সম্প্রদায়ের মানুষ। পরিবার ও দেশের সুখ শান্তি কামনায় শস্য দেবতার কাছে বিশেষ প্রার্থনাও করেন তারা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর নভেম্বর মাসের শেষ থেকে ডিসেম্বর মাসের শুরুর দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুলছড়া গারো লাইনে আয়োজন করা হয় ওয়ানগালা উৎসব, যেখানে অংশ নেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গারো সম্প্রদায়ের হাজারো মানুষ। গারোরা ঐতিহ্যবাহী নানা রঙের পোশাক পরিধান করে হাজির হন। এ সময় নতুন ফসল ঘরে তোলার বিভিন্ন অনুষঙ্গ সহ নাচ গানের মধ্য দিয়ে তুলে ধরেন তাদের সংস্কৃতি। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। আর আমাদের নিজস্ব পোশাক আছে, ওয়ানগালার পোশাকে আমরা আমাদের দোকানটা পরে আসি। ওয়ানা শব্দের অর্থ দেবদেবীর দানের দ্রব্য সামগ্রী, আর গালা অর্থ উৎসর্গ করা। এই উৎসবে গারোরা তাদের আরাধ্য দেবতা মিসি সালোজং এবং অন্যান্য দেবদেবীর কাছে
কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও নিজেদের মনোবাসনা পূরণের জন্য নতুন ফসলাদি নিবেদন করেন। নতুন ফসল, যে ফসলগুলো আমরা আগে মিহি সাজং দেবতার জন্য উৎসর্গ করি। একই সঙ্গে পরিবারের সদস্যদের মঙ্গল কামনা ও দেশের সুখ শান্তি যেন বহমান থাকে শস্য দেবতার কাছে বিশেষ প্রার্থনাও করেন তারা। আমরা এই দিনটি অনেক আনন্দের সাথে পালন করি। প্রাচীনকাল থেকে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। নতুন ফসল যখন গড়ে তুলি তখন আমরা আমাদের যে সূর্য দেবতা, যে জায়গায় আমরা এখন আমাদের কৃষ্ণ রাজাকে উৎসর্গ করি, ওনাকে উৎসর্গ করার পরেই আমরা এটা গ্রহণ করি। গারো ভাষা ও সংস্কৃতি এখন হুমকির মুখে, এগুলো রক্ষার উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন সাহিত্যপ্রেমীরা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, এখনকার মতো শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 15 আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত। আদানির মতো কেউ প্রতারণার চেষ্টা করলে মানবে না বাংলাদেশ, রয়টার্সকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না করায় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ, চুক্তির 27 বছরেও ফেরেনি শান্তি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।